তৃণমূলে গোষ্ঠী কন্দল চরমে। এবার আরও এক গুণধর এমএলএর যে কীর্তি ফাঁস হয়েছে একেবারে ঝড়ের গতিতে ভাইরাল, এবং এই এমএলএকে বদলে প্রার্থী করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, এবং তার যে কীর্তি ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ তৃণমূলে যে সব ঠিকঠাক চলছে না সেটা কিন্তু পরিষ্কার। গত বিধানসভা নির্বাচনে যে কটি কেন্দ্রে তৃণমূল বিক্ষোভের জেরে প্রার্থী পরিবর্তন করেছিলেন, সেই প্রার্থীদের মধ্যেই হচ্ছে আরেকজন প্রার্থী, তার নাম হচ্ছে নারায়ণ গোস্বামী। সেই নারায়ণ গোস্বামীর কীর্তিতে আবার তৃণমূল লজ্জিত, এবং অবশেষে তাকে দল সাসপেন্ড করেছে। অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী যে কাজ করেছেন তা কিন্তু ইতিমধ্যেই খুব চর্চায় রয়েছে। পশ্চিমবাংলা জুড়ে তার খুবই নাম সুনাম হচ্ছে, এবং জানেন এই নারায়ণ গোস্বামীকে ধীমান বাবুর জায়গায় প্রার্থী পরিবর্তন করে তাকে দাঁড় করিয়েছিলেন তৃণমূল। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর শুরুতে আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন। প্রার্থী বদল করে টিকিট দিয়েছিল দল, আবার সেই প্রার্থীর যে কুকীর্তি বা মহান কীর্তি যাই বলুন আপনারা, অবশেষে তাকে শোকজ করতে হয়েছে, যদিও তৃণমূলের এই বিধায়ক দলের কাছে ক্ষমা চেয়েছে। বন্ধুগণ, প্রার্থী বদল করে টিকিট, বিধায়ককে শোকজ, চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল। কী হয়েছে ঘটনা? মঞ্চে উঠে মত্ত অবস্থায় অশালীন ব্যবহার অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর, এবং শোকজ যদিও করা হয়েছে, এখনও তিনি উত্তর দেয়নি। গত শুক্রবার নবান্নে তাকে ডেকে শোকজের চিঠি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান শোভনদেব চট্টোপাধ্যায় তাকে ধরিয়ে দিয়েছেন। চরম লজ্জায় মুখ লাল হয়ে গেছে বিধায়কের, যেমনটা সূত্রের আরও খবর, অভিষেক অনুগামী বলে পরিচিত নারায়ণের জেলা পরিষদের সভাধিপতি পদটি যেতে চলেছে। অর্থাৎ শুধুমাত্র শোকজ নয়, তার জেলা সভাধিপতি যে পদ রয়েছে সেই পদটাও যাবে, যেমনটা তৃণমূল সূত্রে খবর। এবং এই বিধায়ক নাকি অভিষেকপন্থী। আপনারা জানেন অভিষেকপন্থী, মমতাপন্থী, নবীন প্রবীণদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু তৃণমূলের একেবারে চরমে পৌঁছেছে। একের পর এক পক্ষে বিপক্ষে যে ধরনের মন্তব্য করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আরজি করের রাত দখলের পক্ষে কথা বলেছেন, তারপরেই কিন্তু এই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। এবার দেখার শোকজের কি জবাব তিনি দিচ্ছেন। চলতি সপ্তাহে, অর্থাৎ এই গত সপ্তাহে অশোকনগরের উৎসবে গায়িকা মোনালি ঠাকুরের অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানে যে অভিযোগ রয়েছে, একেবারে মদ্যপ অবস্থায় মত্ত হয়ে মঞ্চে ওঠেন এই বিধায়ক, অশালীন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে থাকেন নারায়ণ গোস্বামী, যেমনটা সূত্র মারফত খবর বা যেমনটা সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে। বাদ যাননি অল্প বয়সী মেয়েরাও, তাদের উদ্দেশ্যেও নানা ধরনের কটূক্তি, চটুল ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং অঙ্গভঙ্গি করতেই থাকেন তৃণমূলের এই বিধায়ক। তা দেখতে অত্যন্ত দৃষ্টিকটু লাগে, সকলেই নিন্দা করে। নারায়ণ গোস্বামীর এই আচরণে একেবারে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও এই আচরণের, তা কিন্তু একেবারে তুমুল গতিতে ভাইরাল হয়ে যায়। এরপরেই অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল তথা তৃণমূল। কারণ আপনারা জানেন 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, এবং এই ধরনের ঘটনা যদি ঘটে, কোনো বিধায়ক যদি এই ধরনের ঘটনা ঘটায়, তা কিন্তু শাসক দলের পক্ষে মোটেই ভালো নয় বা কাম্য নয়। এবং সাংবাদিক বৈঠক করে দলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন যে দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে। এই নির্দেশ বারবার দেওয়া হয়েছে, এবং যদি দলের আইন শৃঙ্খলা বা নিয়ম না মানা হয়, তাহলে তার যেই হোক, মন্ত্রী হোক, বিধায়ক হোক বা দলের কোনো হেভিওয়েট নেতানেত্রী হোক, সকলকে কিন্তু একই শাস্তি পেতে হবে, দল শোকজ করবে। কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর এই অনুষ্ঠানে আরও একটি অনুষ্ঠান ছিল, সেখানেও কিন্তু সৌজন্যমূলক কথা এবং আচরণ দুটোরই অভাব মিলেছে, এবং তার ফলেও দল তাকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটালেন তৃণমূলের বিধায়ক। এই প্রথম নয়, মাস কয়েক আগেও বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নারায়ণ গোস্বামীকে সতর্ক করেছিলেন, এবং বলেছিলেন যে তুমি নিজের বিধানসভা এলাকার বাইরে
বেশি নাক গলিও না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রিগারে ছিল এই বিধায়ক, এবং এই বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, একাধিক অভিযোগ ছিল, এবং তার ফলে অবশেষে তৃণমূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিতে বাধ্য হয়েছে দল। তৃণমূল সূত্রে আরও খবর রয়েছে যে তিনি নাকি নিজের ভুল স্বীকার করেছেন, দলের কাছে ক্ষমা চেয়েছেন, দলের নেতৃত্বদের কাছে ক্ষমা চেয়েছেন, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা নাকি তিনি আর ঘটাবেন না, এই প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি শব্দটি আমরা কম বেশি সবাই চিনি। তৃণমূলের নেতা নেত্রীরা বহু প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি পালন করেনি। ইভেন মুখ্যমন্ত্রীও নানা প্রতিশ্রুতি দেওয়ার পরও সেই প্রতিশ্রুতি পালন হয়নি। এই কটাক্ষটা কিন্তু আমাদের নয়, এই কটাক্ষটা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। যে বিজেপি 2026-এ সরকার গড়ার স্বপ্ন দেখছে, এবং তারা বলছেন তৃণমূল দল 2026-এর আগেই একাধিক ভাগে বিভক্ত হয়ে যাবে। তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীরা যারা রয়েছেন, তারা যারা ক্ষুব্ধ রয়েছেন, তাদের বেশিরভাগ কিন্তু বিজেপিতে আসার জন্য লাইনে রয়েছে। অর্থাৎ 2026-এর আগেই তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতানেত্রী তারা কিন্তু বিজেপিতে যোগদান করবে, এমনটাই দাবি বিরোধী দল বিজেপির। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এমএলএকে প্রার্থী বদল করে টিকিট দিয়েছিল তৃণমূল, এবং তিনি নাকি অভিষেকপন্থী, এবং প্রথমে অশোকনগরে প্রার্থী করা হয়েছিল বিদায়ী বিধায়ক ধীমান রায়কে, এবং তারপরেই সেই জায়গায় বিভিন্ন জায়গায় বলতে পারেন আপনারা, এলাকার বিভিন্ন জায়গায় নারায়ণ গোস্বামীকে প্রার্থী করার জন্য বিক্ষোভ দেখা দেয়। এবং এই বিক্ষোভ যে রীতিমতো তৃণমূলের গোষ্ঠীকন্দল, রীতিমতো তৃণমূলের বিভেদ, নবীন প্রবীণ দ্বন্দ্ব, এবং সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক মহল সেটাই মনে করছে গোষ্ঠীকন্দলের ফলাফল, যার জেরে বাধ্য হয় কালীঘাট এবং ধীমান রায়ের বদলে অবশেষে নারায়ণ গোস্বামীকে অশোকনগরে প্রার্থী করেন, এবং তিনি অবশ্যই জয়লাভ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তার যে আচরণ, তার যে ব্যবহার, তার যে ভাষা, কিভাবে তৃণমূল তাকে টিকিট দেয়, এবং তৃণমূল প্রার্থী বাছাই কিভাবে করে, বিক্ষোভের জেরেই কি প্রার্থী বদল করতে হয়েছে, তাহলে তৃণমূলের মধ্যে যে আইন শৃঙ্খলা, তাদের যে কমিটি, তাদের যে রুল রয়েছে, নিয়ম নীতির কথা বলেন তারা বারবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, তাদের মধ্যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, তাহলে সেখান থেকে কোথাও না কোথাও ব্যর্থতাই বলছেন রাজনৈতিক মহল। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? একজন শাসক দলের পক্ষ থেকে এই ধরনের আচরণ কি কাম্য? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।